আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি অনলাইনে ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট বানাবেন, তাও আবার মোবাইলের মাধ্যমে। বন্ধুরা, আফসার এবং ন্যাশনাল অ্যাড্রেস সম্পর্কে কিছু কথা বলে রাখি। আফসার অ্যাকাউন্ট এবং ন্যাশনাল অ্যাড্রেস হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনার পরিচয় প্রদান করা। সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী সহ সৌদি এবং নন সৌদি সকলেরই এই অ্যাকাউন্ট দুটি থাকা খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের কাজ করার পূর্বে, যেমন একামা বানানোর পূর্বে, একামা রিনিউ করার পূর্বে, সিম কার্ড ক্রয় করার পূর্বে, ড্রাইভিং লাইসেন্স বানানো অথবা রিনিউ করার পূর্বে এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পূর্বে অথবা ব্যবসা প্রতিষ্ঠান খোলার পূর্বে এই দুটি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আফসার এবং ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে, বা আপনাকে এই দুটি অ্যাকাউন্টের মাধ্যমেই সরকারি রিলেটিভ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। আর অনলাইনে এই দুটি অ্যাকাউন্ট বানানো একেবারেই সহজ একটি কাজ, যা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে অনলাইনে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করাটা কতটা সহজ। বন্ধুরা, প্রতিবারের মতো এবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই ওপেন করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি। তারপর সার্চ ইঞ্জিনে টাইপ করতে হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন অথবা সৌদি পোস্ট। তো আমি টাইপ করে নিচ্ছি সৌদি পোস্ট। প্রথমেই চলে আসছে সৌদি পোস্ট। তো আমি ক্লিক করব সৌদি পোস্টের উপরে। তারপর আবার যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সৌদি পেজের, সেই লিঙ্কে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে নতুন পেজটি ওপেন হয়েছে সৌদি পোস্টের। সেই পেজের প্রথম দিকে রয়েছে ন্যাশনাল অ্যাড্রেস। তো ক্লিক করতে হবে ন্যাশনাল অ্যাড্রেসের উপরে। নেক্সট যে পেজটি ওপেন হয়েছে তার প্রথমেই দেখতে পাচ্ছেন লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, ইন্টার এমএস কোড। এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তাদের জন্য। আর যাদের অ্যাকাউন্ট নতুন যারা করতে চান অ্যাকাউন্ট, তাদের জন্য হচ্ছে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট। তো আমি যেহেতু নতুন ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করাটা আমি দেখিয়ে দিচ্ছি, সেহেতু ক্লিক করতে হবে এইখানে এই জায়গাটায় রেজিস্টার নিউ অ্যাকাউন্ট। তারপর ক্লিক করতে হবে ইন্ডিভিজুয়াল। তারপর যে অ্যাকাউন্ট ইন ই সার্ভিস পেজটি আসছে, সেটির প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ সিলেক্ট করার জন্য বলা হয়েছে সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট। আমরা রেসিডেন্ট সিলেক্ট করে রাখবো। তারপর পার্সোনাল আইডি, মানে আপনার আইডি একামা নাম্বারটি সেখানে টাইপ করতে হবে। তো আমি যথারীতি টাইপ করে নিচ্ছি একামা নাম্বারটি। ভালোভাবে চেক করে নেবেন একামা নাম্বার। তারপর একামা এক্সপায়ারি ডেটটি আপনাকে বসিয়ে দিতে হবে। তো এক্সপায়ারি ডেট আমি এখন টাইপ করব। প্রথম দিকে ডে, যে তারিখটা একামা এক্সপায়ারের তারিখ প্রথমে দিতে হবে। তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডেট অফ বার্থটি অবশ্যই আপনাকে আরবি ডেট মোতাবেক দিতে হবে। তারপর সব কিছু ফিল আপ হয়ে গেলে নিচে কন্টিনিউ, সেখানে ক্লিক করতে হবে কন্টিনিউ। তো এই পেজটির প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের প্রথমে রয়েছে মোবাইল নাম্বার। সেখানে বসাতে হবে মোবাইল নাম্বার। আর মোবাইল নাম্বারটি অবশ্যই হতে হবে আফসারের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার। তো আমি টাইপ করে নিচ্ছি আমার মোবাইল নাম্বারটি। তারপর দিতে হবে ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাড্রেসটি আমি এখন টাইপ করে নিব। ইমেল আইডির পরে রয়েছে ইউজার নেম। ইউজার নেমটি টাইপ করতে হবে আপনাকে, আপনার নামটি দিয়ে তারপর সাথে দুটি সংখ্যা দিয়ে দিবেন। ওকে, ঠিক যেভাবে আমি টাইপ করেছি ঠিক সেইভাবেই আপনারা টাইপ করে নেবেন। আর আমি কিছু জিনিস সিক্রেট, আমি সেটি একটু ব্লার করে নিব। ওকে, দেন নিচে রয়েছে পাসওয়ার্ড। একটি স্ট্রং পাসওয়ার্ড বানাতে হলে আপনাকে ঠিক ইউজার নেমের মতোই প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে আর বাকি যে অক্ষরগুলা সেগুলো স্মল হবে, তারপর দুই একটা সংখ্যা সাথে থাকবে।
ওকে, দেন আপনাকে রিনিউ আবার রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। ঠিক আছে, তারপর আপনাকে নিচে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন সেটিকে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে তারপর আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর সাথে সাথে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি আপনাকে দিতে হবে প্রথম যে বারটি রয়েছে সেখানে, আর দ্বিতীয়ত আপনাকে টাইপ করতে হবে ইমেজ কোডটি। নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি আপনাকে টাইপ করতে হবে। আমার মেসেজ চলে আসছে, আমি টাইপ করে নিচ্ছি ভেরিফিকেশন কোডটি 0187। তারপর রয়েছে ক্যাপচারটি 4066, দেন কন্টিনিউ। জি, এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম ফুলবাবু 796 অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল। ওকে, তারপর আমি আবার সেটাকে লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করে নিতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখন যে অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি, সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাকে আবার লগ ইন করে নিতে হবে। ওকে, তারপর পাসওয়ার্ড, তারপর ইমেজ কোড, সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ওকে, দেন লগ ইনে ক্লিক করার পর আবার মোবাইলে আপনার মেসেজ চলে যাবে, আবার আপনাকে আপনার মোবাইলে যে ইমেজ কোডটি আসবে ভেরিফিকেশন কোড, সেই ভেরিফিকেশন কোড সেখানে টাইপ করে তারপর দেন কন্টিনিউ করতে হবে। তো আমি ওয়েট করতেছি মেসেজের। অলরেডি মেসেজ চলে আসছে 2014। ওকে, দেন কন্টিনিউ। তারপর যে পেজটি ওপেন হয়েছে এটা মাই সাবস্ক্রিপশন পেজ। এখানে উল্লেখ করা আছে ইউ ডোন্ট হ্যাভ এনি সাবস্ক্রিপশন। এখানে কোনো সাবস্ক্রিপশন করা নাই, যেহেতু সেটি নতুন একটি অ্যাকাউন্ট, তাই ক্রিয়েট নিউ সাবস্ক্রিপশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যেতে হবে। তারপর ক্লিক করার পর রেজিস্টার এ নিউ সাবস্ক্রিপশন, প্রথমেই লেখা রয়েছে আনওয়ান আল ওয়াতানি। ন্যাশনাল অ্যাড্রেসকেই বলা হয় আরবিতে আনওয়ান আল ওয়াতানি ফ্রি, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়ার্নিং, ওকে, সেখানে লোকেশনটি অ্যালাউ করে দিয়ে তারপর ওয়ার্নিংটি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর সেখানে লোকেশন ইনফরমেশনটা, ন্যাশনাল অ্যাড্রেসের যে টোটাল আপনার ডিটেলসটা সেখানে দিতে হবে। প্রথম দিকে রয়েছে ওনারশিপ টাইপ রেন্ট এবং ওন। আপনার কি যেখানে থাকেন সেটা কি আপনার নিজস্ব নাকি সেটি ভাড়ায়? যদি ভাড়া হয়ে থাকে তাহলে অবশ্যই রেন্ট। তো রেন্টের নিচে রয়েছে প্রপার্টি টাইপ, ফ্ল্যাট এবং ভিল্লা। আপনি যেখানে বসবাস করেন সেটা যদি ফ্ল্যাট হয় তাহলে ফ্ল্যাট সিলেক্ট করতে হবে, আর যদি ভিল্লা হয় তাহলে ভিল্লা। যেহেতু আমি ভিল্লা সেহেতু নিচেরটাই সিলেক্ট করে নিলাম। তারপর সাইট লোকেশন, রিজিয়নটা কোথায়? রিজিয়নটা সেখানে আছে, অলরেডি দেওয়া আছে অনেক টোটাল ডিটেলস, সৌদি আরবের সব রিজিয়নটি দেওয়া আছে সেখানে। তো আমি রয়েছি মক্কা রিজিয়নে, সেহেতু আমি মক্কা সিলেক্ট করে নিলাম। তারপর টাইপ করে নিতে হবে সিটি। আমি রয়েছি রানিয়া সিটি, সেই জন্য আমি সিলেক্ট করে নিলাম রানিয়া। তারপর ডিস্ট্রিক্ট, রানিয়া সিলেক্ট করার পর তারপর বিল্ডিং নাম্বার আমাকে সিলেক্ট করে নিতে হবে। বিল্ডিং নাম্বার, আমার বিল্ডিং নাম্বারটি হচ্ছে 4262। দেন ভেরিফাই দ্য অ্যাড্রেস। আর নিচে দেখতে পাচ্ছেন রানিয়া, সেই লোকেশনটি অলরেডি চলে আসছে। ঠিক আছে, তারপর ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করার পর সেই লোকেশনটি পারফেক্ট সিলেক্ট করে নেবে। 0 প্লিজ সিলেক্ট এই স্ট্রিট। আচ্ছা, এই স্ট্রিটটা সিলেক্ট করে নিতে হবে, স্ট্রিট তামিম আল দারি, সেটি আমি স্ট্রিট সিলেক্ট করে নিলাম। স্ট্রিট সিলেক্ট করে নেওয়ার পর
সেখানে অলরেডি আমার ভিল্লাটা লোকেশনের আওতায় চলে আসছে। তারপর নিচে রয়েছে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটিকে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে তারপর ভেরিফাই মোবাইল নাম্বার। ওকে, আমি টাইপ করছি ওটিপি কোডটি 1742, তারপর ভ্যালিডেট দেওয়ার পর আবার রেজিস্টার, সেখানে ডান পাশে দেখতে পাচ্ছেন রেজিস্টার, সেখানে ক্লিক করতে হবে রেজিস্টার। ওকে, ডান। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ন্যাশনাল রেজিস্ট্রেশনটি সম্পূর্ণরূপে সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। সেখানে মেসেজ আসছে, থ্যাংক ইউ, ইউর অ্যাড্রেস ওয়াজ রেজিস্টার্ড, ইউ ক্যান নাও স্টার্ট ম্যানেজিং ইউর অ্যাড্রেস বাই এডিটিং সাবস্ক্রাইবার্স অ্যান্ড সার্ভিস। আপনি আপনার কাজ আদান প্রদান করতে পারবেন এখন এটির মাধ্যমে। ওকে, সেটি রেডি রয়েছে। যাই হোক, এখন নিচে রয়েছে ন্যাশনাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট, সেখানে আপনি ক্লিক করে নিয়ে তারপর সেখানে আপনি সংশোধন কিছু করার চাইলে করে নিতে পারবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সংশোধনের সুযোগ রয়েছে। ওকে ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আশা রাখি বুঝাতে পেরেছি যে কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিতে হয়। আর যদি আপনারা কোনো কারণে যদি আমি বুঝাতে না পারি তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে পুনরায় সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর সাবস্ক্রিপশনের পাশেই রয়েছে বেল আইকন, সেটিও বাজিয়ে রাখবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।